বলে আমি এতদিন ধরে যে মানুষটাকে মানিনি, যে মানুষটার গীবাত করেছি, তার নাম হচ্ছে বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে একটু যাব, তার কাছে একটু পরামর্শ করবে বিষয়ে। ইমাম সাহেব লজ্জিত হয়ে যাবার পরে বাকিবিল্লাহর দরবারে বুঝলেন পৌঁছিয়েছে আল্লাহর ওলি বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ভক্তবিন্দুদেরকে নেওয়ার পরে তিনি যেন কিছু ইসলামের শিক্ষা দিচ্ছেন, ইসলামের কথাগুলো যেন তিনি বলছেন। ইতিমধ্যে ইমাম সাহেব মৌলভী সাহেব যাবার পরে সেই জায়গাতে পৌঁছে গেল, সালাম দিল, সালামের উত্তর দিল। বাকিবিল্লাহ মুখ তুলে তাকিয়ে মুচকি হেসে বলছে, মৌলানা কি ব্যাপার, কি হয়েছে? মনটা খারাপ করে যেন তুমি আমার কাছে এসেছো। আপনার ওই মৌলানা বসে গেল, বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে, হুজুর আমি তো শুনেছি আপনার অনেক ক্ষমতা, মানুষে বলা বলি করে, একটা কাজ আপনাকে করতে হবে। আল্লাহর ওলি বলল কি কাজ করতে হবে? বলে আজকে থেকে তারাবি শুরু হবে, আগামী কাল থেকে তারাবি শুরু হবে মসজিদে, একজন হাফিজ আপনাকে লাগিয়ে দিতে হবে। তাহলে দেখি এবার পারে কি। আমি তো খুঁজে পাইনি, বাকিবিল্লাহ পাই কি? তো বাকিবিল্লাহ বলছে আমি তো ও হাফিজ কোথায় পাবো, তুমি পাওনি? বলে না। তো বাকিবিল্লাহ বলল একটু চেষ্টা করে দেখো। বলে না হুজুর, সব চেষ্টা বৃথা, একদম শেষ চেষ্টা আমার, পাইনি, হাফিজই পাইনি। বলে তাই? বলে হ্যাঁ। ইমামকে বলছে শোনো মাওলানা, আগামী কাল তোমার মসজিদে হাফিজ পৌঁছে যাবে। জোরে বলেন। আল্লাহওয়ালা কাদেরকে বলে দেখে নাও। হযরতে বাকিবিল্লাহ মৌলভী সাহেবকে বলছে, মৌলভী সাহেব আগামী কাল তুমি ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার পরে তুমি বেরাবে, মসজিদের দরজার উপর দাঁড়িয়ে যাবে, আর সম্মুখ দিয়ে তোমার সম্মুখ দিয়ে যে ব্যক্তিটা যাবে, ওই ব্যক্তিটাকে ধরে এনে আমি বাকিবিল্লাহ আমার দরবারে হাজির করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মাওলানা বলছে পাগল হয়ে গিয়েছে, আগামী কাল ফজরের নামাজ পড়ে আমি দরজার উপর দাঁড়াবো, আর আমার সম্মুখে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তিকে এনে ইনার সম্মুখে হাজিরি করতে হবে। এলাকায় তো হাফিজ নাই, মৌলভী নাই, কিছুই নাই, হয়তো একটা সাধারণ মানুষই পড়ে যাবে। দেখবো এই ব্যক্তি কি করতে পারে। ইমাম সাহেব আপনার ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ার পরে মনটা বড় খারাপ, কিন্তু আপনার তবুও যেহেতু বলেছে বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, দরজার উপর ইমাম সাহেব দরজাটাকে খুলিয়ে বুঝলেন দাঁড়িয়ে আছে, সম্মুখে যে ব্যক্তি পড়বে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে টুং 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 করে একজন যেন প্রহিত, এক হাতে ঝড়ি আছে, এক হাতে একটা ঘন্টি আছে, বললেন গেরুয়া পোশাক আছে, মাথায় যেন বড় বড় চুল, কপগুলো বড় বড়, এমন করে টুংটুঙি বাজাচ্ছে, আর যেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মৌলভী সাহেব বলছে তাজ্জুব। বাকিবিল্লাহ বলেছে ফজরের নামাজ পড়ে মসজিদের দরজার উপর দাঁড়িয়ে যাকে পাবো তাকে নিয়ে যাবার পরে হাজির করতে বলেছে। কিন্তু আমি এই তো দরজা খুললাম, দরজা খুলতেই দেখি যেন একটা প্রদীপ মানে টুং 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 করে আপনার টুংটুঙি বাজায়। দোকানে দোকানে পূজা দেবে, পূজা দিয়ে আপনার কি করবে, এক হাতে ঝুড়ি মানে ফুলগুলো আছে, ফুলের পানির ছিটকানি দেবে, এ টুং টুং করছে আর চলে যাচ্ছে। মৌলভী সাহেব বলছে কি করা যায়, ধরা যাবে? বলে পড়লি তো পড়ে, টুংটুঙি আলাই পড়লি, আর যদি অন্য কেউ পড়তাম না ধরে নিয়ে চলে যেতাম, কিন্তু এ তো ধরাও যায় না, গেরুয়া পোশাক পরে ঝুড়ি এক হাতে টুংটুঙি বাজাচ্ছে, চলে যাচ্ছে। মৌলভী সাহেব বলছে পুরোহিত। পুরোহিত ঘুরে তাকিয়েছে, বলে কি? বলে একটু দাঁড়াও। পুরোহিত দাঁড়িয়ে গেল। মৌলভী সাহেব বলছে এ পুরোহিত, আজকে আমার সঙ্গে একটা জায়গায় তোমাকে যেতে হবে। পুরোহিত বলছে মাওলানা, আমি তো পূজা দিতে বেরিয়েছি, দোকানে দোকানে পূজা দিব আমি, আর তুমি বলো আমাকে কোথায় যেতে হবে? বলে আমাদের ওই যে গ্রামে দেখতে, গ্রামের শেষে ওই যে গাছটা আছে, ওই গাছটার নিচে যিনি থাকে তার নাম বাকিবিল্লাহ। ওই বাকিবিল্লাহর দরবারে তোমাকে নিয়ে যাব। পুরোহিত বলছে যাব না। মৌলভী সাহেব বলছে ছাড়বো না। পুরোহিত বলছে আমার দেরি হয়ে যাবে, বাকিবিল্লাহর সঙ্গে পরে কথা বলে নেব। বাকিবিল্লাহ তো তোমাদের একজন আল্লাহর ওলি, আমাকে কেন বাকিবিল্লাহর দরবারে নিয়ে যাবে? মৌলভী সাহেব বলছে না, তোমাকে যেতে হবে। পুরোহিত বলছে আমি যাব না, পূজা দিতে আমার লেট হয়ে যাবে, দোকান বাকাল খুলে গিয়েছে, দোকান বাকালে পূজা দিতে হবে আমাকে। মৌলভী সাহেব বলছে আজকে পূজা
তোমার দেওয়া হবে না। চলো নিয়ে যাব আল্লাহর ওলির দরবারে, হযরতে বাকি বিল্লাহর দরবারে নিয়ে যাব। দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, এই প্রহিত যাবে না, মাওলানা বলছে নিয়ে যাব। আপনার জোর করে টেনে হেজড়ে বললেন, প্রহিতকে নিয়ে গেল কোথায়? আল্লাহর ওলি বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছে ওখানে অনেক ভক্তবিন্দু ফজরের নামাজ পড়ে হুজুরের কাছে আপনার যেন কিছু মুসাহিদা মুরাকাবায় বসেছে, হুজুর তার কাছে যেন কিছু আপনার নসিহত নেবে। আল্লাহর ওলি বাকি বিল্লাহর দরবারে ওই প্রহিতকে নিয়ে যাবার পরে যখন হাজির করে দিল, আল্লাহর ওলি চোখ তুলে তাকিয়ে দেখছে এনেছে তো একটা প্রহিত, আপনার গেরুয়া পোশাক পরে আছে। মুচকি হেসে বললে, প্রহিত বসে যাও তুমি। প্রহিত বলছে, আল্লাহর ওলি বাকি বিল্লাহ আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে পূজা দিতে যেতে হবে। আল্লাহর ওলি বলল, জীবনের মতো পূজা দেওয়া বন্ধ করে দেব। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি निगाहे वाली में उतासीर देखिए बदलती हजारों के तकदीर देखिए। জোরে বলুন। অলির নেগা পড়েছে, প্রহিত দাঁড়িয়ে আছে, বাকি বিল্লাহ বলছে বসে যাও। প্রহিত বলছে, বলুন কি বলতে চান? আল্লাহর ওলি বাকি বিল্লাহ বলে, প্রহিত আজ থেকে তারাবির নামাজ শুরু হবে, তোমাকে গ্রামের মসজিদে তারাবি পড়াতে হবে। জোরে বলবেন না। আরে প্রহিত বলে, হুজুর আমি কি মন্ত্র জানি? আমি তো জানি দেবা ধর্মা কীর্তন যোগা দেবা লকচ্চা চারা ঘুষ্ট পুষ্ট শাসন তুষ্ট কল্করজনী চাবুবা নন দেবাদিলিঙ্গি সুবসানে বসিতে সুচন্দ্র জালি পদ্ধতি কল্পকা পূজা গজন সন্ধি দেবা ধর্মা কীর্তন যোগা দেবা লকচ্চা চারা ইত্যাদি এগুলো বলতে পারবো, কিন্তু আমি যে বলতে পারবো না, কারণ আমি জাতিতে হিন্দু, সনাতন ধর্মের ঠাকুর আমি, আর আমারে বলেন তারাবি পড়াতে। বাকি বিল্লাহ বলে, তারাবি নয়, খতম তারাবি। জোরে বলেন। মৌলানা বলছে, পাগল হয়ে গিয়েছে, এ তো কিছুই জানি না রে, কে বলে খতম তারাবি পড়াতে হবে? বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ প্রহিত আমি যদি তোমাকে খতম তারাবি পড়ানো মতো বানিয়ে দিই, বলো তুমি পড়তে পারবে কিনা? আপনার প্রহিত বলছে, প্রহিত বলছে আপনার, এ আল্লাহর ওলি বাকি বিল্লাহ আপনি কেমন কথা বলেন? আমি তো একজন সনাতন ধর্মের প্রহিত, আর আমাকে বলছেন খতম তারাবি পড়াতে হবে। আমি কোরআন পড়া জানি না, মুসলমানের মন্ত্র পড়তে পারি না, মুসলমান কি করে নামাজ পড়ে তাও জানি না আমি, আর আপনি বলছেন আজ থেকেই তারাবির নামাজ পড়াতে হবে। বাকি বিল্লাহ বলেছিল, এ প্রহিত আমি যদি তোমাকে কোরআন মুখস্থ করিয়ে দিই, বলো তুমি পড়তে পারবে কিনা? প্রহিত দেখছে দুনিয়ার জমিনে অনেক ধরনের মন্ত্র আমি পড়েছি, দুনিয়ার জমিনে বেদ পড়েছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, জান্দেবাস্তা পড়েছি, অনেক মনীষী জ্যোতিষীর সঙ্গে সাক্ষাৎ করেছি, জীবনে কোনোদিন এমন মানুষের কথা শুনেনি। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় কিতাব মুসলমানদের কোরআন, আর এই কোরআন এত বড় কিতাব, এই কোরআন কি করে মুখস্থ করা যায়? আপনার প্রহিতের মনে একটা কৌতূহল হলো, কি জানি এই লোকটার মধ্যে কি আছে, আমাকে বলে ওতে নামাজ পড়া শিখিয়ে দেবে, কোরআন নাকি শিখিয়ে দেবে। সময় তো আর নাই, তিনি ভাবলেন যদি পারে একটু দেখা যাক। বলল, এ আল্লাহর ওলি বাকি বিল্লাহ যদি আপনি শিখিয়ে দিতে পারেন তবে আমি পড়িয়ে দিতে পারবো। আর কথাটা মনে রাখেন, আমি কিন্তু মুসলমানের কোনো মন্ত্র জানি না। আল্লাহর ওলি মুচকি হেসে বলল, কোনো অসুবিধা নাই, মুসলমানের মন্ত্র তোমাকে পাঠ করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে
পুরোহিত সর্বপ্রথমে তোমাকে গোসলখানা করতে হবে, কারণ পৃথিবীতে পবিত্র হচ্ছে এমন একটা অঙ্গ নবীজি বলেছেন আত-তুহুরু শুবাতু মিনাল ঈমান। পৃথিবীর জমিনে পবিত্র হচ্ছে আপনার ঈমানের অর্ধেক অংশ, ঈমানের অর্ধেককে যে জড়িয়ে আছে আপনার, এটা হচ্ছে পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, আমি বলবো নামাজ পড়ে না অনেক যুবক, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পানি নাই না, বলে নামাজ পড়ি না, পানি কেন নেব? অনেক জায়গায় মুসলমান চলে, দেখা যায় যে আপনার যেখানে সেখানে পেশাব করে দেয়, পানি আপনার বা কুলুপ ব্যবহার করে না। খোদার কসমে এইভাবে যদি ওই মুসলমানটা মরে যায়, পৃথিবীর কোন দুয়াওকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবে না। নামাজ না পড়লি যে পানি নিতে হয় না, এটা কে বলেছে? পবিত্র থাকা এটাই হচ্ছে একটা ঈমানের অংশ। তাহলে পেশাব করার পরে কুলুপ বা পানি অবশ্যই ব্যবহার করতে হবে না? হবে না? হবে। এবার দাঁড়িয়ে পেশাব করা কি? দুটি মাসালা বলে দিয়ে এখানে। দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না হারাম? হারাম বলে দিলেন। দেখেন, বলেন না মাসালা না জেনে বলবেন না। যদি হারাম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময় ঘাটনুতে লেগেছিল, 1 মাস মতো, এ ব্যথা গিয়েছিল না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য হয়েছিলেন। তাহলে হারাম বলা যাবে না। দাঁড়িয়ে পেশাব করা বেয়াদবি। কি এটা? অসুবিধার কারণে দাঁড়িয়ে পেশাব করতে পারবে, অসুবিধা নাই দাঁড়িয়ে পেশাব করতে পারবে না। এই নয় যে এমন টাইট প্যান্ট পরেছে, বুঝলেন, যে বসাই হয় না। আছে না নাই? নামাজে গিয়ে বুঝলেন সিজদা দেয় তো অর্ধেক বেরিয়ে যায় পেছন দিয়ে, প্যান্ট নেমে চলে যায়। এই প্যান্টটা পরে নামাজ পড়া হবে? এই প্যান্টটা পরে, যে প্যান্ট পরে বসে নামাজ পড়া মানে পেশাব করা যায় না, এই প্যান্ট শরীয়ত সম্মত হবে? আপনি দেখেন একাধিক আমার যুবকের এই প্যান্ট আমার ঘরের যুবকেরা ব্যবহার করে না? করে না? ব্যবহার করে। এতে এক সময় ছিল ইংল্যান্ডি পোশাক। কি পোশাক ছিল? প্যান্ট ছিল ব্রিটিশদের পোশাক। শেষ পর্যন্ত উলামায়ে কেরামগণ যখন ব্যাপক হারে ব্যবহৃত হতে লাগলো, তখন এর উপরে ইজমা করলেন। ইজমা করার পরে পোশাকটাকে জায়েজ করলেন। তবু এমন প্যান্ট পরতে হবে যাতে বসে পেশাব করা যায়, এমন প্যান্ট পরতে হবে আমাদেরকে যাতে নামাজ পড়া যায়, তাই না? কিন্তু এমন প্যান্ট পরবেন না যা বসাও যাবে না, নামাজও পড়া যাবে না। এমন প্যান্ট ব্যবহার করা যাবে না। আসি পোশাক সম্পর্কে বেদ কি বলেছে, একটা রেফারেন্স দিই। পোশাক এমন একটা জিনিস, দেখেন, যে আমাদের ছেলেরা পরবে প্যান্ট, গেঞ্জি, শার্ট, এগুলো কারা পরবে? ছেলেরা। আর মেয়েরা পরবে বোরকা, চুড়িদার, কামিজ, এই বিভিন্ন ইসলামের যে পোশাকগুলি, এগুলো পরবে নারীরা। এটা ইসলাম বলছে। কিন্তু শুধু এটা ইসলাম বলেছে তা নয়, বেদও বলেছে। বেদও বলেছে অদং পসবে মাপ্রিসানাতং পদকো হারমাতে কসপ্লক দসন্তসারি ব্রহ্মভুবিতো। বেদ বলল শোন, পৃথিবীতে পোশাক হবে নারী এবং পুরুষ উভয়ের পোশাক হবে কেমন? বলে পুরুষ ঢাকবে হালকুম থেকে নিয়ে ঘাটনুর ওপর পর্যন্ত। জোরে বলেন কত দূর? হালকুম থেকে নিয়ে ঘাটনুর, নিচে না উপরে? নিচে। এই ব্যাপারে তো ক্লিয়ার হাদিস আছে নবীজি। নবীজি বলছেন যারা পৃথিবীর জমিনে ঘামান্তের সঙ্গে ঘাটনুকে ঢাকার পরে পোশাক পরি ব্যবহার করলো, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কি করা হবে? একাধিক পোশাক দেখেন ঘাটনুর নিচে। আমাদের বিজ্ঞান গবেষণা করে বলল মোহাম্মদ কত বড় বিজ্ঞানী দেখো, কারণ পুরুষের হরমোন তৈরি হয় ঘাটনুর নিচে। এখানে যদি একটা প্যান্ট বারবার ঘর্ষণ খায়, হরমোনের ঘাটতি দেখা দেবে শরীরে। বিজ্ঞান বলল শুধু তাই নাই, মোহাম্মদ বলেছে ঘাটনুর উপরে পোশাক পরিধান করতে যদি কোনো পুরুষ হতে ঘাটনুর নিচে প্যান্ট পরে বা কোনো পোশাককে ব্যবহার করে, হাঁটা চলাফেরাতে ঘাটনুর নিচে বারবার ঘর্ষণ দেবে। আপনার
তা থেকে কি হবে? পুরুষত্ব দিনের পর দিন কমতে থাকবে। বিজ্ঞান বলল, মোহাম্মদ কত বড় বিজ্ঞানী যে তিনি বললেন ঘাটনুর নিচে পুরুষ তোমরা পোশাক ব্যবহার করবে না, কারণ ওই পোশাক যতবার ঘর্ষণ খাবে, ঘর্ষণ লাগবে, তোমাদের নার্ভগুলি দিনের পর দিন কমজোরি হতে থাকবে। বিজ্ঞান চিকিৎসাগারে ফেলার পরে বলল না, অতএব পুরুষ পোশাক পরিধান করবে ঘাটনুর ওপরে, আর নারী পোশাক পরিধান করবে ঘাটনুর নিচে। কিন্তু আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ সেইভাবে করতে পারিনি। এখন অনেকে বলবে যে নারীর কেন বলে, নারীর কেন ঘাটনুর নিচে? আপনার বিজ্ঞান গবেষণা করে বলল, শোন, পুরুষের অতএব হরমোন তৈরি হয় ঘাটনুর নিচে, আর নারীর হরমোন তৈরি হয় ঘাটনুর উপরে। জোরে বলেন। দুনিয়ার মুমিন মুসলমান, শুধু তাই নয়, আপনার সনাতন ধর্মে বলল পুরুষ পোশাক পরবে হালকুম থেকে নিয়ে ঘাটনুর উপর পর্যন্ত। পণ্ডিতকে বলল, গো পণ্ডিত, নারী কতদূর পোশাক পরিধান করবে? নারী কি পুরুষের পোশাক পরিধান করতে পারবে? বলল না, নারী পুরুষের পোশাক পরিধান করতে পারবে না। বলে নারীর পোশাকটা কেমন হবে? বলে মাতে কসপলক দশন্ত সারি ব্রহ্মভূমিত। নারীর পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে নারী বিকুল ঢাকা থাকবে, আপনার পোশাকে পুরোটা আবৃত থাকবে। বলে কেন গো? বলে নারী রাস্তা দিয়ে যখন চলবে, অন্যকে আকৃষ্ট করতে প্রথম সহায়তা হয় নারী। এই কারণে পণ্ডিত বলছে, শুনুন, যে নারী অতএব অশ্লীল পোশাক পরবে, প্যান্ট পরবে, শু পরবে, এমন করে স্কিন টাইট গেঞ্জি গায়ে দিয়ে অশ্লীল পোশাক পরে রাস্তা দিয়ে চলাফেরা করবে, যাকে দেখে অন্য পুরুষ আকৃষ্ট হবে, পৃথিবীর জমিনে ওটা নারী হতে পারে না, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। নারীকে বলেছে যারা অশ্লীল নারী, অশ্লীল পোশাক পরে হেলে দুলে অন্য পুরুষকে তাদের শরীর দেখে আকৃষ্ট করে, পণ্ডিত বলছে মাতে কসপলক দশন্ত সারি ব্রহ্মভূমিত, ওটা নারী নয়, ওটা ধূর্ত শগুন। এই কথাটা আমি কোচবিহারে বলেছিলাম। আমি ওখানে অনেকগুলো হিন্দু, শেষের দিকে এক পণ্ডিত এসেছিল আমার কাছে, এসে বলছে, মৌলভী সাহেব আপনি যে বললেন অদন পসবে মাপি সনাতন পদকোহর মাতে কসপলক দশন্ত সারি ব্রহ্মভূমিত, তবে মন্ত্রটার ও যা করে মানে পড়েছে আমার সঙ্গে মিলে না। কিন্তু হ্যাঁ, মাতে কসপলক দশন্ত সারি ব্রহ্মভূমিত বলতে নারী তোমাকে সংযমী থাকতে হবে। নারী তুমি যখন চলবে, তোমার চলা নম্র ভদ্র হবে, পদযুগলের দিকে তাকিয়ে চলতে হবে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকিয়ে চলতে হবে। এটাই বেদ বলেছে, এটাই কোরআন বলেছে, এটাই হাদিস বলেছে। জোরে বলে। হ্যাঁ, শুধু মুসলমানের দোষ যে নারীদের ঢেকে দিল, সব ধর্মে বলেছে নারী ঢেকে চলাফেরা করবে। পর্দা শুধু মুসলমান বলেছে তা বলে নাই। আমেরিকার সরজমিনে বিখ্যাত একজন বিজ্ঞানী, যার নাম ছিল নরেন্দ্র বসিং, তিনার প্যান্ট গেজি পরে বিভিন্ন সম্মেলনে যেত। একটা হঠাৎ সম্মেলন, যে সম্মেলনে নরেন্দ্র বসিং এর মাথায় একটা ওড়না, তাজ্জুব না, গেজি নাই, আপনার যেন পরেছে চুড়িদার, প্যান্ট নয়, পরেছে কি পায়জামা, ঢেলা ঢোলা পোশাক, মাথায় ওড়না দিয়ে যেন আবৃত হয়ে ওই স্টেজের ওপর দাঁড়িয়েছে। সাংবাদিকেরা দেখে তাজ্জুব, জ্ঞানীগুণী বিজ্ঞানীরা দেখে তাজ্জুব, বলে বড় একজন লেখিকা বিজ্ঞানী, আজকের পোশাক কি করে চেঞ্জ হয়ে গেল? নরেন্দ্র বসিং বলেছিল, শোনো আমেরিকার মানুষ, এই মুসলমানদের কিতাব আল কোরআনকে আমি 72 বার পড়েছি। জোরে বলেন। কতবার? আমরা মুসলমান কতবার পড়েছি? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে 72 বার আমি পড়েছি পুরা কোরআনটাকে? আর একজন বিজ্ঞানী বলছে, মুসলমানদের কিতাবটাকে আমি 72 বার পড়ে যেটা পেয়েছি, পৃথিবীর জমিনে আদর্শ পেয়েছি, সভ্যতা পেয়েছি, পৃথিবীর জমিনে পোশাক আশাক, লাইফ স্টাইল যা লাগে সব পেয়েছি কোরআনের মধ্যে। এই কারণে অশ্লীল পোশাক ছেড়ে দিয়েছি। আজকের স্টেজে এসেছি, বুকে একটা কিতাব নিয়ে এসেছে, বললেন কিতাবটা বের করে দিয়ে বলছে এটা আল কোরআন। এই আল কোরআনকে 72 বার পড়ে আমি রাস্তা চিনতে পেরেছি। পৃথিবীতে অন্য কোনো ধর্ম নাই, ধর্ম বলতে ইসলাম। যার কারণে আমি নরেন্দ্র বসিং আজকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। এমন করে মার্কিন
যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল নীল আর্মস্ট্রং। তিনি চাঁদের মাটিতে সর্বপ্রথম পা রেখেছিলেন পৃথিবীর জমিন থেকে। তিনি ছিলেন আপনার নীল আর্মস্ট্রং। তিনি আসার পরে বলেছিল, শুনে রেখে দাও, পৃথিবীর মানব বেদ, বাইবেল, পুরাণ, ভবিষ্য পুরাণ সবকিছু আমি চাঁদ থেকে ফিরে আসার পরে গবেষণা করে দেখার পরে একটা জিনিস মিলাতে আমি সক্ষম হয়েছিলাম না। তাকে সেমিনারে জিজ্ঞাসা করলো, এমন কোন জিনিস তুমি মিলাতে পারোনি? বলে, চাঁদের গায়ে বড় একটা দাগ কাটা দেখেছিলাম, ওই দাগটা আমি কোনো কিতাবে খুঁজে পাচ্ছি না। কোনো বিজ্ঞানের কিতাবে এই দাগের বর্ণনা নাই, কোনো জ্যোতিষীর কিতাবে এই দাগের বর্ণনা নাই, কোনো মনোঋষির কিতাবে এই দাগের বর্ণনা নাই। তবে এই দাগের বর্ণনা যে কিতাবটাই পেয়েছি সেটা হচ্ছে আল কোরআন। এই দাগের বর্ণনা যে কিতাবটা আমি পেয়েছি সেটা হচ্ছে নবীজির হাদিস শরীফ। তাই আমি সমস্ত রিসালাত পড়লাম, সিরাতুন নববী পড়লাম, সিরাতুর রাসূল পড়ে দেখলাম চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু সিরাতে রাসূলের উপরে কোনো দাগ নাই। সেমিনারে বলল, দাগ কেন? মুসলমানদের কিতাবে এই ব্যাপারে কি বলেছে? যেটা বেদ বলেনি, জানতে বাস্তা ভবিষ্য পুরাণ বলেনি, মুসলমানদের কিতাব কি বলেছে? আপনার নীল আর্মস্ট্রং বলেছিল, শোনো, পৃথিবীর জমিন থেকে মোহাম্মদ নামে একজন যিনি এসেছিলেন, তিনাকে আরবের বেঈমানরা ঘিরে ধরে বলেছিল, তুমি যদি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়ে দিতে পারো তাহলে নিশ্চয় আমরা তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নেব বা তোমাকে নবী বলে স্বীকার করে নেব। 1500 বছর আগে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ শাহাদাত উংলি দিয়ে চাঁদের গায়ে দাগ মেরেছিল। ওই দাগ আমি নীল আর্মস্ট্রং পৃথিবীর জমিনে 20 জুলাই, অতএব সালটা ছিল আপনার 1969 খ্রিস্টাব্দে, আপনার 10টা বেজে 56 মিনিটে যখন আমি চাঁদের মাটিতে পা রেখেছিলাম, তাতে যেন ওই দাগটা দেখতে পেয়েছিলাম। আর এই ফয়সালা করতে পারলাম মুসলমানদের কিতাব থেকে। তাই তিনি বলল, শোনো, পৃথিবীর জমিনে যদি মানতে হয় মুসলমানকে মেনে নাও, কিতাব আল কোরআনকে মেনে নাও, নবীজির সুন্নাহ হাদিসকে মেনে নাও, দুটি জীবন কল্যাণময় হবে। কিন্তু আমরা তো মানতে পারিনি। দুনিয়ার মুমিন মুসলমান শিখে নিলাম পোশাকের বিষয়টা। এখন আপনার ওই যে বাকি বিল্লাহ বলছে, শোনো, তোমাকে প্রথমে গোসল করতে হবে। ওকে গোসল করানো হলো, গোসল করানোর পরে বুঝলেন ওকে বসিয়ে দেওয়া হয়েছে। বলে, প্রহিত, ওগো প্রহিত, তোমাকে একটা মন্ত্র পড়াবো, জোরে বলেন। এই মন্ত্রটা প্রথম পড়তে হবে। প্রহিত বলছে, এমন কোন মন্ত্র? বলে, এই মন্ত্রটা ছাড়া মুসলমান হওয়া যাবে না। প্রহিত বলছে, হুজুর আপনি পড়িয়ে দিন। প্রহিতকে প্রথম নাম্বারে তওবা পড়ালো। তওবা পড়ানোর পরে বাকি বিল্লাহ বলছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা না চালাবে না, এই মাইক খতরনাক মাইক, ওইটা হাবিয়ে দিচ্ছে। ওয়া আলা আলিহি আব্দুল্লাহরি বাড়িতে, জোরে জোরে জোরে, নুরি মেলা লেগেছে আব্দুল্লাহরি বাড়িতে, আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে। আরে আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারি ধারে ফেরেশতারা ঘুরিছে। জোরে বলবেন না। আব্দুল্লাহরি বাড়িতে, আরে চলো যাব মদিনাতে। যাবেন না? যাবেন না? মদিনা যাওয়া লাগবে না?
সকলে বলুন ইনশাআল্লাহ যাব, কারণ নবীর দেশ ওটা। কার দেশ? চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। জোরে বলবেন। আরে মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। আব্দুল্লাহর বাড়িতে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। যা যাবে না, যাবে না। এই নবীর প্রেমে মরতে হবে না? কার প্রেমে মরতে হবে? নবীর প্রেমে মারা যেতে হবে, তবে জান্নাত যাবেন। আর নবীর প্রেমে মারা যাবেন না, জান্নাত পাওয়া যাবে? যাবেন না। এমন নবী কোথায় পাবো, আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো, হাজরাতে বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন। দুনিয়ার মুমিন মুসলমান তো বাকি বিল্লাহ সম্মুখে বসে আছে পুরোহিত। পুরোহিতকে পড়াচ্ছে এমন একটা মন্ত্র, যে মন্ত্রটা হচ্ছে ইসলামের প্রথম মন্ত্র। জোরে বলেন। আমার সমাজে এই মন্ত্র হয়তো অনেকেই সঠিকভাবে পড়তে পারে না, কারণ এই মন্ত্রটা শুধু ইসলামের প্রথম মন্ত্র নয়, সনাতন ধর্মের প্রথম মন্ত্র এই মন্ত্র। কারণ নবী বলেছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা যেন জান্নাত যাবে। আর সনাতন ধর্মে বলল, মনোমন্ত্র না পড়লে স্বর্গ লাভ করা যাবে না। স্বর্গ লাভ যদি তুমি করিতে চাও, তাহলে মনোমন্ত্র তোমার কানে নিশ্চয় দিতে হবে। তাই তুলসী তলায় নিয়ে যাবার পরে আপনার মৃত্যু সহ্য ব্যক্তিকে লাগিয়ে দেবে। এখন ব্রাহ্মণ বড় চালাক হয়, হাতে একটা ঢোল আছে, 4-5 জনকে গোল করে দাঁড়িয়ে দেয়। দাঁড়িয়ে দেওয়ার পরে বলে, এবার আমি পড়বো, তোরা ঢোল মারবি। কি মারবি? আমি পড়বো, তোরা ঢোল মারবি। কারণ ঢোল যদি জোরে মারবি, কোথায় কোথায় শিখিয়ে দেওয়া আছে, কারণ জোরে না মানলে কানে চলে যাবে। আর কানে যদি চলে যায়, পরে যদি মানে জিজ্ঞাসা করে, মানে বলতে গেলে তো অসুবিধা হয়ে যাবে। তাই আপনার চতুর্দিকে ঢোল ডাম্পা পুরোহিত আপনার তুলসী তলায় লাগিয়েছে ব্যক্তিকে। বলছে, লা কবরিল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারা পনিততি জবিনামে। একদম জোরে মেরেছে, একদম মোহাম্মদ দম দম একদম ঠিকঠাক করা আছে। এমন জোরে ঢোলের বাড়ি, কেউ বুঝতে পারল? কেউ পারল? মৃত্যু সজ্জিত ব্যক্তি বলে, কি বললি? কিছুই তো কানে আমার আসলো না, ঢোলের বাড়ি শুধু। কিন্তু মানেটা কি হতে পারে? মনোমন্ত্রতে এটাই বলল। সুন্দর করে বলছি দেখেন, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কারো জিকির হবে না। জোরে বল। লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পারা পনিততি জুফি নামে মোহাম্মদাম। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, ওরা অতি সম্মানের অধিকারী হয়ে যাবে। আর যারা মোহাম্মদের নামকে জপে নিতে পারবে, ওরা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাকে এক ছাড়া অন্য কোনো দ্বিতীয় বলা যাবে না। অথর্ব বেদে বলল, একাং ব্রহ্ম দত্ত নেহি না দত্তি কিঞ্চং একাং আদত্তং না
দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে না অষ্টম না নবম দশম না পঞ্চমে জয়তং বিদুমি কুবিরিতং বেদ। বলল শুনে রেখে দে, তাকে যদি জানতে অসুবিধা হয় তাকে এক বলিস না, একক বলিয়া জানিতে হইবে। এক নয়, একক বলিতে হবে। অসুবিধা হচ্ছে বলে, অসুবিধা হলে বলে দিচ্ছি, ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে, মানে তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই হয় না। জয়তং বিদুমি কুবিরিতং বেদ। অতএব তাহাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগবেদে বলল গো, জগবেদে বলছে উদার বিন্দু উদার বিন্দু মহাশ্রীন্দ্র আল্লাহ জিষ্টম শিষ্টম পুণ্য ব্রাহ্মণম আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ আকবর সাল্লাল্লাহু আদলং বুকমে কামাল্লা বুকামিল্লা খিলার দিগাম। পুরা বেদের মধ্যে মনে রাখবেন আল্লাহ শব্দটা মাত্র একটা মন্ত্রে আছে। কটা মন্ত্রে? একটা মন্ত্রে আল্লাহ শব্দ আছে, বাদবাকি অন্য মন্ত্রে কেমন আছে? মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্ত সদামিতা শাস্ত্রে চ শ্রীতা, মানে বিষ্ণা বলেছে আমার আল্লাহকে। আবার অন্য মন্ত্রে এইভাবে আছে, পিতাহশীলকস্য গীতার মন্ত্র শ্রীমদ্ ভগবদ গীতা আছে, পিতাহশীলকস্য চরাচরস্য তপস্য পূজাচ্চ গুরুগরিয়া না তত সমহস্তে কোতন্যায় হত্ত প্রতিম প্রভাব। আল্লাহ যিনি সকলের মালিক, তিনি আল্লাহ যিনি সকলের গুরু, তিনি আল্লাহ যিনি তিনি সকলের পিতা। অতএব পূজা করতে হলে আল্লাহরই পূজা করতে হবে। অতবার আবার অথর্ব বেদে বলল, জাত্যদা বলদা যস্য বিশ্ব যশশ্চয় মৃতং যস্য দেবা যশশ্চয় মৃত যস্য মৃত। এই বিশ্ব ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছেন তারই উপাসনা হবে, আর তারই উপাসনা করতে পারলে মৃত্যুর পরে স্বর্গ লাভ করা যাবে। উপাসনা কার হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হবে উপাসনা, এছাড়া আর কোনো উপাসনা হবে না। আর মুহাম্মাদের নামকে অতি জপনীয় করতে হবে, মানে নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়তে হবে। জোরে বলেন। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ পৃথিবীর মুমিনেরা তোমরা আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। আর বেদ বলল নবীকে জপো, নবীকে জপা করতে পারলে জান্নাতের অধিবাসী হবে। এখন স্বর্গ নরক সকলে বিশ্বাস করে আমি আল্লাহ যে স্রষ্টা, এই স্রষ্টার উপরে আরো কয়েক কটা বিষয় আপনাকে বলে দিয়ে যাচ্ছি। দেখেন এখন আল্লাহ এক, এটা মুসলমান বলে, এটা অন্য ধর্মেও বলেছে। হ্যাঁ, অন্য ধর্ম বলেছে, তবে হ্যাঁ খ্রিস্টান যারা, কি খ্রিস্টান তারা বলেছে গড দি হলি ফাদার, গড দি হলি সন, গড দি হলি গড, পবিত্র পিতা, পবিত্র পুত্র, পবিত্র আত্মা, তৃত্ববাদে বিশ্বাস করে তারা। আর পারসিকরা বলল না, এই মন্ত্রটা ভুল, যে তৃত্ববাদ এটা হবে না। বলে কটা হবে? দুটি হবে। পারসিকরা বলল দুটি আল্লাহ। আর সনাতনীরা বলল কম্মেস্তে হুতুঙ্গানা প্রপন্ন দেবতা তং তং নেমস্তাই প্রাকৃতা নেতা সবা 365। 60টা কটা? 360টা। এ বলল আল্লাহ তিনটি কেমন করে? বলে যিশু, মেরি, এক হচ্ছে গড, তিনটি আল্লাহ। আর পারসিকরা বলল দুটি আল্লাহ। বলে প্রমাণ দাও। বলে হাত প্রমাণ দিব। এক আল্লাহ মঙ্গল করে, এক আল্লাহ অমঙ্গল করে। বলুন নাউজুবিল্লাহ। আর এরা বলল 360টি কারো নাম, লা তুজ্জা বালা বাক্কা হানাত মানাত সানাত খানাত জানাত লানাত পানাত। একবারে বললেন 360টার নাম লাইন করে লিখে দিয়েছে। হ্যাঁ। আর ইসলাম বলল না, আল্লাহ দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি নয়, আল্লাহ হবে একক, কুল হু আল্লাহু আহাদ। জোরে বলেন। বাকি বিল্লাহ বললে পণ্ডিত পড়ে নাও। পণ্ডিত বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পণ্ডিত মনে মনে বুঝতে পারছে এই মন্ত্র পড়েছি লা ইলাহার তি পাপা মিলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারা বনিতাতে যাবি নামে মুহাম্মদ আমে। প্রহিত বুঝতে পেরেছে এটাই আসল মন্ত্র। পড়াশোনা হয়ে গেল। প্রহিতকে বলছে প্রহিত এবার তোমাকে মুশাহিদা মুরাকাবায়ে বসাবো। প্রহিতকে নিয়ে বসে গিয়েছে বাকি বিল্লাহ।
আপনার একটা জায়গাতে তিনি বসে গিয়েছেন বললেন। অতঃপর বলছে প্রহিত, ওরে প্রহিত, জীবনে দুনিয়ার জমিনে অনেক ধরনের মন্ত্র পড়েছিস, এমন একটা মন্ত্র পাঠ করে দিয়েছি আজকে তোকে, এবার তোকে আমি পড়াবো। আল্লাহর কোরআনে উম্মুল কোরআন পড়াতে শুরু করলো, সূরাতুল ফাতিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে নবীজি বলেছেন সূরায়ে ফাতিহা সাবএ মাসানি, উম্মুল কোরআন, ফাতিহা, ওফিয়া, শাফিয়া, কাফিয়া, শেফা, সূরাতুস সালাত, সূরাতুদ দুআ, এমন করে আমার নবীজি এই সূরাটার 20টা নাম উল্লেখ করেছে হাদিসের মধ্যে। বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন পড়ালো। অতঃপর বলে এবার তোমাকে পড়তে হবে সূরা ইখলাস, যাকে নবীজি দ্বিতীয় নাম হাদিসে বললেন। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাজাত, যেটা পবিত্র কোরআনের তিনের এক অংশ। কয়জন মুসলমান জানে এই সূরাটা 3 বার পড়লে একটা কোরআনের খতম? জোরে বলে নেকি পাওয়া যায়। আর উম্মুল কোরআন বান্দা পড়লে তার নসিবে জান্নাত লিখে দেয়। এটা বুখারীর হাদিস। হাদিস শরীফের রাবি হযরতে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোন বান্দা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে তো তার নসিবে জান্নাত লিখে দেয়। আর নবীজি বললেন এটাই হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। সুবহানাল্লাহ। কিন্তু একাধিক মুসলমানকে যদি জিজ্ঞাসা করি কজনের মুখস্থ আছে, একাধিক মানুষের মুখস্থ নাই। যাদের মুখস্থ নাই অবশ্যই সূরা ফাতিহা তার সঙ্গে 10টি সূরা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। বলেন এগুলো আমাদের দরকার না? দরকার না। শুধু ওয়াজ শুনে কি করবেন যদি এগুলো দরকারি জিনিসগুলো আমাদের মধ্যে না থাকে? তাই উপদেশগুলি মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি যে কমসে কম সূরা ফাতিহার সঙ্গে 10টা সূরা। কটা সূরা? 10টা সূরা অবশ্যই মুখস্থ করবেন। তো পড়ে দিল কি সূরা ইখলাস, সূরা ফালাক কেমন করে নাস দুনিয়ার জমিনে পড়ে দিল, যাকে হাদিসে বলেছে মা বিয়ে জাতাইন। পৃথিবীর জমিনে নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি এই সূরা দুটি পাঠ করে পৃথিবীতে কোনো জাদু তার উপরে কাজ করবে না। কালা জাদু হোক, বানরা জাদু হোক, পৃথিবীতে মিশরি জাদু হোক, আর আপনার যে জাদুই হোক না কেন কাজ করবে না। জোরে বলেন। আরে মুসলমান বলে আমাকে জাদু করেছে, কি বলে? আরে মুসলমান এই বাঙালিকে দেখলে এতে রাজস্থানে, আমি জামে আসফাক রাজস্থান, যেটা জাজুলাই, আপনার নগর স্টেশন থেকে আধা ঘন্টা পায়ে চলতে হতো। আমি ওখানেও পড়াশোনা করেছি। আমি গিয়ে যখন প্রথম ভর্তি হলাম বুঝলেন, তো আমাকে একজন জিজ্ঞাসা করছে জাজুলাই বাড়ি ওনার, ये कहा घर कहाँ है तुम्हारा? तो बंगाल। अरे बंगाली लोग तो बहुत जादू जानता है, तुम्हारा कोई मंत्र याद है? तो हाँ मुझको बहुत मंत्र याद है। तो बंगाली तो बहुत चालाक तो है ना। আমাকে বলছে মন্ত্র মুখস্থ আছে? বলে হ্যাঁ আছে। বলে এক মন্ত্র শোনাও। আমি পড়ছি থাকবো না গোবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে কেমন। চল बंगाली रोक रोक रोक। बोले ये मंत्र का काम क्या है? तो ये मंत्र पढ़कर अगर इंसान करे पर दम कर दिया जाए तो बकरी बन जाएगी। ये मंत्र पढ़े यदि मानुषेर ऊपर फूक दिए देय तो छागल हो जाए। এই বাঙালি बहुत कररा मंत्र है, ये मत पढ़ना। বলে আর दूसरा मंत्र তা আমি ওই বুঝলেন শুধু কবিতা শোনা গেল। লাজকেটা ঘরে নিয়ে গেছে, তারে কাল রাতে ফাল্গুন রাতে গিয়েছি যখন রবীন্দ্রনাথ ধরলাম, तখন বলছি ये मंत्र का काम। बोले किसी चीज पर अगर ये मंत्र पढ़कर दम कर दिया जाए तो आग लग जाएगा। बोले बहुत करना मंत्र है। तो वो আমাকে এত ভয় করতে বললেন আর বলতে বাঙালি का बहुत जादू है। ए बंगाली लोग এরাই বাইরে বলে বাঙালি জাদু জানতা है, बहुत जादू जानता है बंगाली। কিন্তু বাঙালি জাদু আর কি জানতা है? এ তো যা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়লো ওদের কাছে জাদু হয়ে যায়, নজরুলের কবিতা পড়লো জাদু হয়ে যায়। হ্যাঁ, এখন এক বাঙালিকে ইউপি ওয়ালা বলছে মৌলভী সাহেব কয়জন নবী? বলে 2,24,000 নবী। বলে কটা নবীর নাম জানেন? বলে নাম তো অনেক জানি। 100টা নবীর নাম বলেন তো। তো বাঙালি চালাক কত দেখেন, ওই 1 2 3 4 করে যত পেরেছে বলেছে। তারপরে ধরেছে গাছ আলাইসালাম। গাছ তো বুঝে নাও, ও গাছকে পেড় বলে, বুঝলেন? এক কথায় প্রতিটা নাম বলার আলাইসালাম লাগিয়ে দেয়। শেষের দিকে বলছে বাঙালি কত নবীর নাম জানে রে, আমাদের দিককার মৌলবীরাই জানে না। এই বাঙালি এতটা নবীর নাম জানে, বুঝলেন? তে বাঙালি এত চালাক যে একে কোথাও হারাতে পারেন না। পেরেছে? পারেনি। একটা কথা মুখস্থ করতে 3 দিন লাগে ওদের। আরে বাঙালি
পৃথিবীর এমন কোন কান্ট্রি নাই যেখানে বাঙালি নাই, আর সকল ভাষাকে কন্ট্রোল করে আয়ত্তে নিয়েছে এই বাঙালি। কারণ বাংলা ভাষা খুব কঠিন ভাষা বললেন। কারণ আমি এক সময় ওয়াজে আমাকে বলছে উর্দুতে ওয়াজ কর রাজস্থান, তো উর্দু বলতে গিয়ে বেঁধে দিচ্ছে বারবার আমার, বুঝলেন। প্রথম গিয়েছি তো চোখ মুখ বুঝিয়ে বললেন বাংলা শুরু করলাম, তো মুখের দিকে তাকিয়ে বলছে क्या बोल रहा है, अरे बोलने का क्या अंदाज है, देखो ना बांग्ला बोल रहा है ना। अल्लाह के रसूल ने फरमाया के जगह मैंने बोला कि अल्लाह के रसूल বলেছেন, এই কথাটা ধরেছে আল্লাহকে রসুল বলেছেন। কেরালার একজন শিক্ষক আমাকে বলছে বাঙালি ধারা, বলছে ও क्या बोला तू, अल्लाह के रसूल ने फरमाया के जगह क्या बोला, আমি বলছি আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা 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 বলেছেন, তো আবার ভুলে যা, আবার ডাকে ও क्या ও फरमाया के जगह क्या बोला तू, তো বলেছেন 3 দিন লেগেছিল বলেছেন শিখতে। এই হচ্ছে বাংলা ভাষা, বুঝলেন। কারণ উর্দু ওয়ালা, হিন্দি ওয়ালা, ফার্সি ওয়ালা, সেমিটিক ওয়ালা, হামারি ওয়ালা, যত ওয়ালা 3000 4000 এর অধিক ভাষা পৃথিবীতে বর্তমান। সবচেয়ে যদি ভাষা দেখতে চান এই বাংলা বলতে গিয়ে মুখ দাঁত ভেঙে যায় ওদের, কিন্তু এই বাঙালি গিয়ে সব ভাষা বলতে পারে, সুবহানাল্লাহ। তাসি তো দেখেন এই মন্ত্র কাজ করে না। পৃথিবীতে দুটি সূরা আমার নবীকে আল্লাহ দিয়েছেন, একটা সূরার নাম হচ্ছে সূরা ফালাক, দ্বিতীয় সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বর্ণনা করেন, নবীজির জীবন সংসার আমি দীর্ঘ 9 বছর ছিলাম। আমার নবী আমার বিছানায় যখন আরাম করত, আমি আয়েশাতুল হুমায়রা আমার নবীর দিকে আমি চেয়ে থাকতাম। নবীজি আমার পাশে বসতো বিছানার উপরে, আল্লাহর নবী বসে বসে যেন সূরাগুলি জোরে জোরে পড়তো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আয়েশা দেখেছি আমার নবী সূরাতুল ফাতিহা একবার পড়তো, সূরা ইখলাস নবীজি আমার 3 বার পড়তেন, সূরা ফালাক একবার পড়তো, সূরা নাস আমার নবীজি একবার পড়তো। পড়ার পরে হাতের তালুতে নবীজি ফুঁক দিত, মাথা দিয়ে বলিয়ে দিত, পুরো শরীরে দিয়ে একদম পা পর্যন্ত হাত আমার নবীজি যত দূর যেত নিয়ে যেত। আমি আয়েশা দেখেছি আমার নবী 3 বার এমন করতেন বিছানায় যাবার পূর্বে। একদা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বিছানায় আরাম করতে যান আপনি সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, নাস একবার পড়েন, ফালাক একবার, নাস একবার পড়েন, ফালাক একবার পড়েন। ওগো নবীজি দয়া করে এর ফজিলত বলবেন। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শোনো, এই সূরাগুলি আমার আল্লাহ পাক আমাকে এমন ভাবে দান করেছে, এ আয়েশা, আমার কোন উম্মত যদি এই সূরাগুলি তেলাওয়াত করার পরে শুয়ে যায়, অতএব দম করে বুকের উপরে, আমি রাসূল বললাম শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আমি নবীজি বললাম পৃথিবীর কোন জাদু তাকে আক্রমণ করতে পারবে না। আমি নবীজি বললাম আল্লাহর মাল, আল্লাহ মালগুলোকে তার হেফাজত করবে। আমি নবীজি বললাম আমার আল্লাহ তাকে পৃথিবীর সব ধরনের অসুখ থেকে হেফাজত করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই ছুটে যাই যখন কানে আমাদের লিড ভরা থাকে, সিনেমা জগতের নায়ক নায়িকাদের গান বাজিয়ে দিয়ে ঘুম চলে যায় মুসলমান। মনে রাখবেন শয়তান ওকে ওয়াসওয়াসা দেবে, শয়তান ওর মুখে পেশাব করে দেবে, শয়তান ওকে জাগতে দেবে না, বিভিন্ন খারাপ আপনার মন্ত্র দেখাবে, খারাপ কুমন্ত্রণা অন্তরে দেবে। নবীজি বলেছেন আল্লাহর ইবাদতে ঘুম যখন তুমি যাবে এটা মৃত্যুর অর্ধেক অংশ। কোরআন পড়তে পড়তে তুমি ঘুমিয়ে যাও, পুরা রাত্রিটা তোমার ইবাদতে গণ্য হয়ে যাবে। দুনিয়ার মুমিন মুসলমান বাকি বিল্লাহ তাকে সূরাতুল ফাতিহা পড়ালো, ইখলাস পড়ালো, নাস পড়ালো, ফালাক পড়ালো, সম্মুখে বসে আছে প্রহিতকে আপনার বলছে, ওরে প্রহিত, প্রহিতকে বলল দাঁড়িয়ে যাও, প্রহিত দাঁড়িয়ে গেল। বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি প্রহিতকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ফেলেছে, একটা চাপ দিয়ে বলছে কিছু কি দেখতে পেলে? বলে না হুজুর কিছু দেখতে পাইনি। আবার মুশাহিদা মুরাকাবায় বসে গেলেন, আবার তিনি পড়ালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পৃথিবীর জমিনে তোমার দিন ইসলামকে সত্য প্রমাণ করার জন্য, কোরআন যে সত্য কিতাব প্রমাণ করার জন্য, তোমার নবী সত্য প্রমাণ করার জন্য আমি বাকি বিল্লাহ পৃথিবীর জমিনে, অতএব তোমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা কিছুই আমি কোনোদিন চাইনি। আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে আমি না খেয়ে না পান করে কাটিয়ে দিয়েছি, কোনোদিন তোমার কাছে সাকসাসজ্জের জীবন চাইনি আল্লাহ, আরাম বিলাসিতার জীবন চাইনি আল্লাহ। আজ
আজকে আমি তোমার কাছে একটি দোয়া করব আল্লাহ, আমি যেহেতু তাকে কলেমা পড়িয়ে দিয়েছি, কথা দিয়েছি কোরআন শিখিয়ে দেব আল্লাহ। ওগো আমার আল্লাহ, তুমি বলেছো পৃথিবীর জমিনে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অতএব সমস্ত সাম্রাজ্যের মালিক তুমি, যাকে ইচ্ছা করো সাম্রাজ্য দান করো, যার কাছ থেকে ইচ্ছা করো সাম্রাজ্যকে তুমি ছিনিয়ে নিতে পারো। আল্লাহর কাছে বলে আল্লাহ, অতএব পৃথিবীর জমিনে ইজ্জতের মালিক হচ্ছে তুমি, জিল্লাতের মালিক হচ্ছে তুমি, সমস্ত কল্যাণ তোমার কাছে, বেয়াদিকাল খাইর সমস্ত কল্যাণ তোমার হাত কুদরাতি হাতে। আল্লাহ তুমি বলেছো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অতএব তুমি সমস্ত শক্তির উপরে ক্ষমতাবান। এ আমার আল্লাহ, এই ব্যক্তিকে তুমি কোরআনের হাফিজ বানিয়ে দাও আল্লাহ। এ তো কেমন বেশি বড় কাজ নয়, কারণ পৃথিবীর জমিনে তুমি বিনা বাপ দ্বারা আদম, বিনা বাপ মা দ্বারা আদম তৈরি করেছো, মারিয়ামের গর্ভে তুমি বিনা বাপ দ্বারা সন্তান দান করে দিয়েছো আল্লাহ। এমন করে বাহারে লুত বানিয়ে দিয়েছো, সেকেন্ডের মধ্যে পুরা শহরটাকে তুমি সমুদ্রে পরিণত করেছো আল্লাহ। এ আমার আল্লাহ, কথা দিয়েছি তাকে, আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। কারণ আপনি যদি চাইতে পারেন, নিশ্চয় আল্লাহ আপনার চাওয়া কবুল করবে। আর আমরা বলি আল্লাহ দেয় না, বলে না, বলে না অনেকে, কি বলে যে আল্লাহ দেয় না। আরে খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে তুমি কেন শুনবে না। খোদা তোমার ডাকিতে জানি না, যেমন ডেকে ছিল মুসা নবী, তুর পাহাড়ে গেছে চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে তুমি কেন শুনবে না। খোদা তোমার ডাকিতে জানি না। আল্লাহুম্মা প্রতিদিন বকাবকি না, 2 ঘন্টার পরে বকা ঠিক নয়। ওয়ালা আলে এ দুনিয়ার মুমিন মুসলমান, তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করে দ্বিতীয়বার মুশাহিদা মুরাকাবা করেছে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে ফেলেছে। বলে তুমি কি কিছু দেখতে পেলে? বলে না হুজুর, কিছু দেখতে পেলাম না। আল্লাহর ওলি রাগান্বিত হলেন, জালালি মেজাজ এসে গেল, রাগান্বিত হয়ে গেলেন। আবার মুশাহিদা মুরাকাবা করে দোয়া করে বুকের সঙ্গে জোরে একটা চাপ দিয়েছে। ওই ব্যক্তি বলছে হুজুর ছেড়ে দিন, আমার বুকের মধ্যে বড় যেন একটা ভার আমি পেলাম। এ আমার আল্লাহর ওলি, আমি যেন কোরআনের সূরাগুলি আমার চোখের সম্মুখে যেন ভেসে উঠেছে, আমি যেন দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, এখন এই ঘটনাটাকে শুনে, যদিও আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছে নবী কোনোদিন করলো না, আর বাকি বিল্লাহ করলো, মারাত্মক চরম অন্যায় কথাই। আরে নবী যা করেছে ওই ইতিহাস পড়েনি, হাদিস পড়েনি। আবু হুরাইরা, যার নাম ছিল আব্দে শামস, নবীর দরবারে আসে বসে বললেন, বসে বলছে হাদিস শুনে চলে যায়। নবী বলছে কতটা হাদিস মুখস্থ হয়েছে? বলে হুজুর মেলা ভুলে গিয়েছি। আল্লাহ নবী বলছে ভুলে গিয়েছো? বলে হ্যাঁ। দাঁড় করিয়ে দিল। নবীজির কাছে মোজাম্মেলওয়ালা চাদর দিয়ে আবু হুরাইরাকে বুকের সঙ্গে জড়ে ধরে একটা চাপ দিয়ে ছেড়ে দিল নবীজি। অতঃপর বলল, যাও, জীবনে কোনোদিন ভুলবে না, যা একবার শুনবে স্মৃতিগোচর হয়ে যাবে, যা ভুলে গেছো সবগুলো ইয়াদ হয়ে যাবে। জোরে বলেন। সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছে যে সাহাবী, তার নাম কি? আবু হুরাইরা।
বাপের দেওয়া নাম ছিল আব্দে শামস, রাসূলের দেওয়া নাম ছিল আব্দুর রহমান। আর নবী ঠাট্টা করে বলল বিলালের বাপ। তো বিলালের বাপই বুখারীতে লেখা আছে, বিলালের বাপ মিশকাতে লেখা আছে, বিলালের বাপ আবু দাউদে লেখা আছে, বিলালের বাপ নাসাইতে লেখা আছে, বিলালের বাপ ইবনে মাজাতে লেখা আছে, বিলালের বাপ মুওয়াত্তে মুহাম্মদে লেখা আছে, মাসনাদ ইমামে আজমে লেখা আছে। সব হাদিসে বর্ণনা হয়েছে বিলালের বাপ। জোরে বলে। কারণ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ। প্রতিটি হাদিসে দেখবেন আব্দুর রহমান নামে একটা হাদিস বর্ণনা হয়নি, সব হাদিস বর্ণনা হয়েছে আবু হুরায়রা। তাকে নাম জিজ্ঞাসা করলে বলতো আমার নাম আব্দুর রহমান, তবে নবী ঠাট্টা করে আমাকে বলেছে বিলালের বাপ, আমাকে তোমরা আবু হুরায়রাই বলবে। সুবহানাল্লাহ। এই কারণে সব জায়গাতে পরিচিত লাভ করলো সাহাবী আবু হুরায়রা নামে। আবুন বাপ হুরায়রাতুন বিল্লি, বিল্লির বাপ বিড়াল খুব ভালোবাসতো। আস্তিনে বিড়াল নিয়ে রাসূলের দরবারে পড়ে গিয়েছিল, নবী ঠাট্টা করে বলেছিলেন বিড়ালের বাপ। এ হচ্ছে নবী। তো নবীজি এমন ঘটনা আরো আছে, নবীজি দ্বারা যা সংগঠিত হয়েছে অন্য কারো দ্বারা হয়নি। না হয়েছে গো? হয়েছে। জমিন ফেটে গিয়েছে, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, আর বলে নবীজি করলো না, এ করলো। হয় খবরদার, এ দুনিয়ার মুমিন মুসলমান পুরো কোরআনের হাফেজ বানিয়ে দিল। মাওলানাকে বলল যাও একে নিয়ে চলে যাও, আজ থেকে তোমাদের গ্রামে এই ব্যক্তিটা তারাবির নামাজ পড়াবে। আপনার এই দিন ইমাম সাহেব তাজ্জুব হয়ে হুজুরের পা ধরে মাপ চেয়েছিল, বড় অন্যায় করেছি, বেয়াদবি করেছি, না জেনে অনেক কথাবার্তা আপনাকে বলে দিয়েছি হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। কারণ ওলি যারা হয় তাদের কথা পৃথিবীতে সমস্ত জিনিস মেনে নিতে বাধ্য, কারণ ওলিরা আপনার সাধনা করেছে যাকে নিয়ে, তিনি হচ্ছে আমার আল্লাহ। আর আল্লাহকে যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, বলেন আল্লাহ সৃষ্টি তার গোলাম হবে না? হবে না? এ দুনিয়ার মুমিন মুসলমান, তাই বলবো ওলি সোহবতে থাকবেন। পৃথিবীর জমিনে যারা ওলি মানে না, তাদের 100 বছর আগে কেউ কোনো ইতিহাস পাবেন না, 200 বছর আগে কোনো ইতিহাস পাবেন না, 300 বছর আগে কোনো ইতিহাস পাবেন না। কারণ আপনি যত কিতাব রচনা হয়েছে সব আল্লাহ ওলি জামানাতে। কারণ আপনি তাফসিরে কাবির থেকে নিয়ে, তাফসিরে মাদারাকেত তানজিল থেকে নিয়ে, তাফসিরে জালালাইন থেকে নিয়ে, তাফসিরে আপনার খাজাইনুল ইরফান থেকে নিয়ে, পৃথিবীতে যত বড় বড় তাফসির লিখেছে সব আল্লাহর ওলি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাকরণের উত্তমতম কিতাব যিনি লিখেছেন, যেমন সারমুল্লাহ জামি, তিনি আল্লাহর একজন ওলি। কুদুরি লিখছেন যিনি মাসলার, হানাফি জামাতের মাসলা আন্তর্জাতিক একটা কিতাব, তিনি একজন আল্লাহর ওলি। তাফসিরে রুহুল বায়ান 20 খণ্ডে বিভক্ত তাফসির, হানাফি জামাতের বড় একটা তাফসির। এত বড় তাফসির কোন ব্যক্তি রচনা করতে সক্ষম হয়নি। এই তাফসির আপনার যিনি লিখছেন ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল এরা হচ্ছে আলোকলতা, যাকে আমার মুর্শিদাবাদের ভাষায় বলে আলোকলতা। গাছের ওপর যে গাছে থাকবে পুরা গাছকে বেরিয়ে ফেলবে, অথচ নিজের গোড়া নাই। কি নাই? নিজের গোড়া নাই, যাকে আগাছা বলে। অনেক দিকে ভাষা আগাছা, আমার মুর্শিদাবাদে বলে আলোকলতা। যে গাছের উপরে ফেলবে পুরা গাছ মনে হয় বাপের পৈতৃক ভিটাতে মনে হয়, বুঝলেন? পুরা গাছকে ঢেকে ফেলবে, অথচ গোড়া নাই। এই যারা ওলি মানে না বলে, এরা হচ্ছে আলোকলতা সমতুল্য। মানে এরা খুব লেকচার দেয় উপরে, কিন্তু জেনে রাখবেন এদের কোনো গুড়া নাই। কারণ যুগ যুগ ধরে যদি আমরা দেখতে যাই, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, ফিকাহ বলেন, এমন করে আপনার দর্শনের কিতাব বলেন, ব্যাকরণের কিতাব বলেন, ইলমে তাসাউফের কিতাব বলেন, ফাসাহাতের কিতাব বলেন, বালাগাতের কিতাব বলেন, এমন করে পৃথিবীর জমিনে যত কিতাব রচনা করেছে সমস্ত কিতাবগুলি আল্লাহর ওলিদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা বলছে মানি না। তো বাপের কিতাব পড়ে এসে বলছে বাপকে মানি না। বলে আগেকার জামানায় কি জানতো মানুষ, এখন আমরা পড়তে শিখেছি, জানতে শিখেছি। একটা কিতাব লিখ দেখি, লিখতে তো পারবি না। যত কিতাব সব তো 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 1200, 1400 বছর আগেকার কিতাব সব। যা পড়ে আমরা মৌলবি হলাম সবই আগেকার কিতাব সব। এখন লিখ আবার দেখি, সিলেবাস চেঞ্জ করে দেওয়া হবে। কারো বাবার ক্ষমতা আছে? আর তো নাই। কারণ ইমাম বুখারী ছিল কত 6 লক্ষ হাদিসের হাফিজ। পুরা পৃথিবীতে এখন 50,000 হাদিসের হাফিজ নাই। এত জ্ঞান অর্জন করেছে, দেখাও সোশ্যাল মিডিয়া একটা নাম বলো। ইমাম মালিক ছিল 10 লক্ষ হাদিসের হাফিজ, বিখ্যাত আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ হাদিসের হাফিজ?
10 লক্ষ হাদিসের হাফিজ পুরা পৃথিবীতে 50 বলেছিলাম 40,000 হাদিসের একজন হাফিজ আপনি বের করে দেন আমাকে। সোশ্যাল মিডিয়া ঘাটেন, একটা নাম বলেন, সম্ভব হবে না। এমন করে ইমামে আজম আবু হানিফা, যিনি আমাদের ইমাম, তিনি 5 লক্ষ হাদিস তিনার ঠোঁটের আগাতে ছিল। জোরে বলেন। নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা। আর একে বলছে ইংরেজি, কেউ বলছে 3টি হাদিস জানতো, আর কেউ বলছে 5টি হাদিস জানতো। আর আমি তো মোটামুটি ভাবে 3টি 5টি নয় 50টিরও বেশি হাদিস এক জায়গায় বসে আমি তো বলে দিতে পারি। আর কত বড় এরা চুগলখোর। নোমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা হানফি 3টি হাদিস জানতো, নাউজুবিল্লাহ বলে। আর কেউ বলছে যে 5টা হাদিস জানতো। কিন্তু মনে রাখবেন নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা, যে ইমামকে আমরা অনুসরণ করে চলি, তিনি 5 থেকে 6 লক্ষ হাদিসের মহান হাফিজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছেড়ে দিয়ে আলোকলতা হবে, আর আল্লাহর ওলি ধরে থাকলে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন। এবার আসি আল্লাহর কোরআন কি বলতে চেয়েছে এই বিষয়ে। আমার আল্লাহ বলছে তোমরা অনুসরণ করো। কাদের? আমার আল্লাহ বললেন অনুসরণ করো তোমরা আল্লাহ ওয়ালাদের। জোরে বলেন। কাদের অনুসরণ হবে? আল্লাহ ওয়ালাদের। দুনিয়ার মুমিন মুসলমান পবিত্র কোরআনের তাফসীর হাদিস শরীফে এভাবে আছে, যখন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আয়াত নবীজির উপরে অবতীর্ণ হলো, তখন আমার নবীজির একজন বিখ্যাত সাহাবীর নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্বাস ছিল কোরআন শরীফের বিখ্যাত মুফাসসির, যাকে তাফসীরুস শিরোমণি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের জগতে সবচেয়ে বড় মুফাসসির যিনি, তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে বসে আছেন। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা অনুমতি দিলে জিজ্ঞাসা করব আপনাকে। নবী বলেছিল, আব্বাস বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে? নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আউলিয়া শব্দটা রয়েছে, এই আউলিয়া বলতে কাদের বোঝানো হয়েছে? নবী গো দয়া করে আপনি বলবেন, কারণ আমার মতো মৌলবি ব্যাখ্যা দিলে ভুল হতে পারে, আরেকজন ব্যাখ্যা দিলে ভুল হতে পারে, কিন্তু দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যে ব্যাখ্যা দেবেন, সেই ব্যাখ্যাতে পৃথিবী পাল্টিয়ে যাবে, নবীর ব্যাখ্যা বদলাবে না। কারণ হচ্ছে তিনি পৃথিবীর শিক্ষক। কোথাকার শিক্ষক? এই কারণে বেদে একটা কথা বলেছে, আহমিদ্দি পিতুসপুরি মেদামিতাস্য জাগ্রব। আহমদ নামে পৃথিবীর জমিনে যে ব্যক্তিটা আসবে, তাকে আল্লাহ অনেক জ্ঞান গরিমা দেওয়ার পরে দুনিয়ার জমিনে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বলে না গো, বেদে আরো বলেছে, অস্পমাসু গমারুহে দেবদত্তং জগৎপতিং সিনাসাদুদামার নমস্তে সবার যে গুণানিবিতান চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ ছোট্ট দোষার কোটিসো নিয়নোসাতিং অতো তেসং ভবিষ্যন্তি মানাংসি বিসাদা নিবে বাসুদে বাংলা গাতি পুণ্যগন্ধা নিরিস্পৃশাম পরজন পদানংবে হাতিস্কিলাত সুজা দেবা ধর্মা চিত্র যুগা দেবা লকচ্চ চারা হুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকরজনি চা ভুবা নানা দেবা দেলিঙ্গে সুভূষণে ভূষিতে সুচা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কাজ নানা শান্তি। পৃথিবীর জমিনে সমগ্র দুনিয়ার শিক্ষক যিনি, তিনি হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদের অনেকগুলি নাম বেদে আছে, আমি ওই কথাগুলি বলার সুযোগ পাইনি, যদিও একটু করে টাচ করে দিয়ে যায়। মোহাম্মদ শব্দটি বেদের মধ্যে ডাইরেক্ট একটা মন্ত্রে ব্যবহার হয়েছে, বাদ বাকি অন্য মন্ত্রগুলানে এইভাবে শব্দটি ব্যবহার করেছে। তবে ডাইরেক্ট ভাবে মোহাম্মদ বলতে যাবার পরে এইভাবে বলেছে, মাহমাদ ইতি খ্যাত, এমন করে বলতে চেয়েছে। আর অন্য মন্ত্রের মধ্যে এইভাবে যেমন করে বলেছে, কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। এখানে আমার নবীকে ব্রাহ্ম গোত্র সঙ্গে তুলনা করেছে বেদে। আর একটা মন্ত্রে আছে এইভাবে, নরাসং সং সুদিষ্টজম প্রশংসা প্রথস্তমাং, মানে তাকে নরসং নামে অভিহিত করা হয়েছে। নরসং শব্দটির অর্থ হচ্ছে আপনার প্রশংসিত, আর মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আরো জোরে বলেন।
বেদার একটা মন্ত্রে বলল ষষ্ঠী সহস্র নবতিং চকরাম, আর উসমে সুদম্ম হে মানে কোরআন নামে পৃথিবীতে একজন আসবে 60,090 জনের মধ্য থেকে মক্কাতে আমরা যাকে পেয়েছিলাম তিনি কোরআন। কি বুঝবেন এবার? 60,090 জন, ষষ্ঠী সহস্র নবতিং মানে 60,090 জনের মধ্য থেকে যাকে পেলাম তিনি কোরআন। তাহলে কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের অর্থ দেশ ত্যাগী, কোরআন শব্দের অর্থ হিজরতকারী, কোরআন শব্দের অর্থ দেশ নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া, মানে নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, এই কারণে আপনার মন্ত্রে বলেছে কোরআন মানে তিনি নিজের দেশকে ত্যাগ করে হিজরত করে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো মন্ত্রে বলেছি সোনই নবীকে সৃষ্টির সঙ্গে তুলনা করেছে। আরো মন্ত্রে বলেছে যার নামের প্রথম অক্ষর ম হবে, মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণং ভক্কেত সদমেদা শাস্ত্রী চ শ্রীতা, মানে যে মনঋষির নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর দ হবে তিনি হবে বেদ অনুযায়ী শেষ ঋষি। যদিও বিষ্ণাং ভক্কেত সদমেদা শাস্ত্রী চ শ্রীতার মানে ক্লিয়ারলি বর্ণনা আমি করলাম না, কারণ সোশ্যাল মিডিয়ায় যাবে। গতকাল নদিয়ায় ছিলাম, একদিকে হিন্দুরা ছিল একদিকে মুসলিমরা ছিল, তো হিন্দুরাই বলছে আপনি বেদ বলেন, চিঠি লিখে দিল, হাদিস কোরআন তো রোজই বলেন, আজ বেদ বলেন আপনি, আমরা শুনবো। মানে তো 2 ঘন্টা শুধু বেদই বলেছিলাম, এত বেদ কোনো পণ্ডিতদের বলতে পারিনি। আমি এরপর বলছি মৌলী সাহেব বহুত বেদ শোনালেন আপনি, এত বেদ কোনদিন শুনতে পারিনি, নাম্বারটা দিন কথা বলবো আপনার সঙ্গে। হ্যাঁ মনে রাখবেন আমার নবীজি নারায়ে তাকবীর।